গুড মর্নিং ভিউয়ার্স। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রসপেক্টিং কি। নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাকসেসের প্রথম ধাপ হচ্ছে প্রসপেক্টিং। আচ্ছা, আপনারা কি জানেন যে নেটওয়ার্ক মার্কেটিং কিংবা ডিরেক্ট সেলিংয়ে যে কোনো বিজনেসের সাকসেসের প্রথম গুরুত্বপূর্ণ স্কিল কোনটা? সেটা হলো প্রসপেক্টিং। অনেক মানুষ প্রেজেন্টেশন শেখে, ক্লোজিং শেখে, মোটিভেশন ভিডিও দেখে, কিন্তু প্রসপেক্টিং শেখে না। ফলে কী হয়, কিছুদিন পর তাদের লিড শেষ হয়ে যায় কিংবা বিজনেস গ্রোথ বন্ধ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে প্রসপেক্টিং কী, কেন প্রসপেক্টিং এত গুরুত্বপূর্ণ, কীভাবে প্রসপেক্টিং করতে হয়, তো প্রসপেক্টিংয়ের কমন মিস্টেকগুলো কী এবং ডেলি প্রসপেক্টিং প্ল্যান, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো তাহলে চলো শুরু করা যাক। তো প্রথম যেটা জানবো সেটা হচ্ছে প্রসপেক্টিং কী। সহজ ভাষায় যদি বলি যে প্রসপেক্টিং হলো এমন মানুষ খুঁজে বের করার প্রক্রিয়া যা আপনাকে প্রোডাক্ট, সার্ভিস কিংবা বিজনেস অপরচুনিটি সম্পর্কে জানতে আগ্রহী হতে পারে। ঠিক আছে, ধরুন আপনি একটা বিজনেস করছেন, আপনি যদি নতুন মানুষের সাথে পরিচিত না হন তাহলে নতুন কাস্টমার কিন্তু পাবেন না। তো নতুন কাস্টমার না পেলে আপনার সেলসও হবে না এবং নতুন টিম মেম্বার না পেলে টিম গ্রো করবে না। তাই প্রসপেক্টিং হলো বিজনেসের ফুয়েল। গাড়ি যেমন ফুয়েল ছাড়া চলবে না, তেমনি প্রসপেক্টিং না থাকলে বিজনেস কিন্তু গ্রো করবে না। ওকে, নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে কেন প্রসপেক্টিং গুরুত্বপূর্ণ। প্রথম যদি বলি সেটা হচ্ছে বিজনেস গ্রোথের জন্য। প্রতিদিন নতুন মানুষের সাথে কন্ট্যাক্ট না করলে বিজনেস এক জায়গায় আটকে থাকবে। নেক্সট, লিড পাইপলাইন তৈরি করার জন্য। লিড পাইপলাইন কি, যে সবাই প্রথম দিন জয়েন করবে না, কেউ এক সপ্তাহ পর জয়েন করবে, কেউ এক মাস পর, কেউ 6 মাস পর জয়েন করবে। তাই সবসময় কিন্তু পাইপলাইনের প্রসপেক্ট রাখতে হবে। দেন রিজেকশন হ্যান্ডেল করার জন্য, যদি আপনার কাছে 100 জন প্রসপেক্ট থাকে তাহলে যদি 10 জন না বলে দাও তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু যদি মাত্র 5 জন প্রসপেক্ট থাকে তাহলে কিন্তু রিজেকশন আপনাকে হতাশ করবে। নেক্সট হচ্ছে আইডিয়াল প্রসপেক্ট কাকে বলে। আইডিয়াল প্রসপেক্ট হচ্ছে এটা আমরা জানবো যে সব মানুষ কিন্তু প্রসপেক্ট নয়। একজন আইডিয়াল প্রসপেক্টের কিছু বৈশিষ্ট্য থাকে, সেটা কি পজিটিভ মাইন্ডসেট, যে সে নতুন কিছু শিখতে চায়, এবং কি ইনকাম বাড়ানোর ইচ্ছা, যে বর্তমান ইনকাম নিয়ে সন্তুষ্ট নয়। তারপর হচ্ছে গোল ওরিয়েন্টেড, যার জীবনে কিছু বড় লক্ষ্য আছে, যে গোল সেট করতে জানে। এবং ওপেন মাইন্ডেড, যে অপরচুনিটি শুনতে আগ্রহী, সে কিন্তু ওপেন মাইন্ডেড। এবং স্কিল ডেভেলপমেন্ট করার মাইন্ডসেট, যে নিজের উন্নতির জন্য কাজ করে। তারপর জানবো আমরা যে প্রসপেক্টিংয়ের 10টা সেরা সোর্স। সেটা কি, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুকে প্রোফাইল অপটিমাইজ করুন, ডেলি ভ্যালুয়েবল কন্টেন্ট পোস্ট করুন, সেখান থেকে আমরা কিন্তু অনেক প্রসপেক্ট পাবো সেখান থেকে। এবং ইনস্টাগ্রামে কি রিলস এবং স্টোরি ব্যবহার করে, স্টোরি আপডেট করে। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে, স্ট্যাটাস মার্কেটিং করে। ইউটিউবে নানা রকমের ভিডিও বানিয়ে, এডুকেশনাল ভিডিও বানিয়ে আমরা ইনকাম করতে পারি। তারপর হচ্ছে লিঙ্কডইন, প্রফেশনাল যে মানুষ তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের, যারা প্রফেশনাল মানুষ থাকে, যাদের লিঙ্কডইনে আইডি আছে। তারপরে রেফারেল, এক্সাইটিং টিমের কাছে রেফারেল নিন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, চাপ না দিয়ে ইনফরমেশান শেয়ার করতে হবে আমাদের। ঠিক আছে, তারপরে হচ্ছে অফলাইন মার্কেটিং, লোকজনের সাথে সম্পর্ক তৈরি করা। লোকাল ইভেন্ট, সেমিনার কিংবা মিট আপ অ্যাটেন্ড করতে হবে। টেলিগ্রাম গ্রুপ, সঠিক কমিউনিটিতে অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, তো এখন আমরা জানবো যে প্রসপেক্টিংয়ের 5টা বড় ভুল নাম্বার 1 হচ্ছে সবাইকে জয়েন করানোর চেষ্টা। সবাই আপনার কিন্তু প্রসপেক্ট না। ভুল নাম্বার 2, প্রথম মেসেজে বিজনেস পিচ। প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে কিন্তু রিলেশনশিপ বিল্ড করতে হয়। আমরা প্রথম মেসেজে কিন্তু বিজনেস প্ল্যান তাদেরকে দেখাবো না। 3 নম্বর ভুল হচ্ছে ফলো আপ না করা। অনেক সেলস ফলো আপে হয়, ঠিক আছে, বেশিরভাগ সেলসই কিন্তু ফলো আপেই হয়। 4 নম্বর ভুল হচ্ছে রিজেকশানে ভেঙে পড়া। নো মানে কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে নো মানে নেভার নয়, নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি। 5 নম্বর ভুল হচ্ছে কনসিস্টেন্সি না থাকা। প্রতিদিন প্রসপেক্টিং করে 5 দিন বন্ধ করে রাখবো, এটা কিন্তু কনসিস্টেন্সি না। আমাদের কিন্তু কাজগুলো কনসিস্টেন্সি করে যেতে হবে। এরপর যেটা জানবো সেটা হচ্ছে ইফেক্টিভ প্রসপেক্টিংয়ের ফর্মুলা। স্টেপ 1 হচ্ছে কানেক্ট, নতুন মানুষের সাথে পরিচিত হওয়া। স্টেপ 2 হচ্ছে রিলেশনশিপ বিল্ড রিলেশনশিপ, তাদের সম্পর্কে জানা। স্টেপ নাম্বার 3 হচ্ছে আইডেন্টিফাই নিড, তাদের সমস্যা খুঁজে বের করা। 4 নম্বর স্টেপ প্রেজেন্ট অপরচুনিটি, তাদেরকে প্রেজেন্ট সিচুয়েশান থেকে সলিউশন দেখাবো। 5 নম্বর স্টেপ হচ্ছে ফলো আপ, সঠিক সময় ফলো আপ নেওয়া। এখন ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে ডেলি প্রসপেক্টিং প্ল্যান কি, প্রতিদিন 20 জন নতুন মানুষের সাথে কন্ট্যাক্ট করা, 10 জনের ফলো আপ নেওয়া, একটি ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করা, 30 মিনিটের নিজের সেলফ ডেভেলপমেন্ট। এবং 5 নম্বর হচ্ছে প্রসপেক্ট লিস্ট আপডেট,
ঠিক আছে? তো সাকসেসফুল প্রসপেক্টার যারা আছে তাদের 5টি অভ্যাস কী থাকে জানো? সেটা হচ্ছে প্রথমত কনসিস্টেন্সি, সেকেন্ড ডিসিপ্লিন, থার্ড পজিটিভ অ্যাটিটিউড, 4 হচ্ছে গুড কমিউনিকেশনস, 5 হচ্ছে কমিউনিকেশনস লার্নিং। মনে রাখবেন প্রসপেক্টিং হলো স্কিল, এটা জন্মগত কোনো ট্যালেন্ট না। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইমপ্রুভ করতে পারবেন। আজ যদি আপনি প্রতিদিন নতুন মানুষের সাথে কন্ট্যাক্ট করার অভ্যাস তৈরি করেন তাহলে আগামী 6 মাস পরে আপনার কিন্তু বিজনেস সম্পূর্ণ একটা অন্য লেভেলে যেতে পারে। কারণ ইউর ইনকাম ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য মেম্বার অফ পিপল ইউ সার্ভ অ্যান্ড কোয়ালিটি অফ প্রসপেক্টিং স্কিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে আগের ভিডিওতে।